Hopefully, we're not going to have to use it very much. We will see whether or not we can arrange or work out a deal with Iran. ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসেই অনেক কিছু উল্টাপাল্টে দিয়েছেন, একের পর এক নির্বাহী আদেশে সই করেছেন। সীমান্তে তালা লাগিয়ে তিনি বহিরাগত শত্রু নিধনে মন দেওয়ার চেষ্টা করেছেন। এর মধ্যেই সোমালিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে বড় হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সাথে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন শত্রুদের খুঁজে খুঁজে বের করা হবে, তারপর তাদের হত্যা করা হবে আমেরিকান স্টাইলে, কাউকে ছাড় দেওয়া হবে না। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ট্রাম্প এবার এমন এক ঘটনা ঘটিয়ে রেখেছেন যাতে পুরোপুরি বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। আগের মেয়াদেও ট্রাম্প দাবি করেছিলেন তাকে হত্যার চেষ্টা করেছে ইরান। এবার নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হন ট্রাম্প, তখনও তিনি দাবি করেন তাকে হত্যা চেষ্টার পেছনে ইরানের হাত আছে, যদিও বারবার ইরান সেই দাবি অস্বীকার করে আসছে। এবার ইরানকে শায়েস্তা করতে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প। আয়াতুল্লাহ আলী খামেনির দেশকে তিনি ছেড়ে কথা বলবেন না। তিনি এবার ইরানের শেষ দেখেই ছাড়বেন। কেবল ছোটখাটো হামলা নয়, ইরানের রাজধানী তেহরানকে তিনি বোমা মেরে উড়িয়ে দিতে চান। তেহরানের কোনো অস্তিত্বই রাখতে চান না তিনি। Iran cannot have a nuclear weapon. We don't want to be tough on Iran. We don't want to be tough on anybody, but they just can't have a nuclear weapon. এবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি তার উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন যদি ইরান তাকে হত্যা করে তবে ইরানকে নিশ্চিহ্ন করে দিতে। ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়ে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্প এই তথ্য প্রকাশ করেছেন। ট্রাম্পকে হত্যা করা হলে তার স্থলাভিষিক্ত হবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যদিও তার আগের প্রেসিডেন্টের দিয়ে যাওয়া আদেশ পালনের কোনো বাধ্যবাধকতা থাকবে না, তবুও ট্রাম্প তার নির্দেশনা রেখে যাচ্ছেন। ট্রাম্প মনে করছেন তাকে হত্যা করা হলে নিশ্চিতভাবেই তার পেছনে ইরানের হাত থাকবে। ইরানের সাবেক শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে ট্রাম্পের আদেশে ইরাকে হত্যা করা হয়েছিল। 2020 সালে সেই ঘটনার পর থেকেই মৃত্যু ভয় ইরানি ভূত হয়ে ট্রাম্পকে তাড়িয়ে বেড়াচ্ছে। এজন্য মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দারা ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করছে কিনা সেদিকে নিয়মিত খেয়াল রাখছে। ইরান সেই ঘটনার জেরে ইরাকের মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এছাড়া সোলেইমানি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণাও দেয় তেহরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ইরান। ইরান সাম্প্রতিক সময়ে সামরিক সক্ষমতা জোরদার করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বড় ধরনের মহড়া শুরু করেছে তেহরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি এই সময়ে পরমাণু কর্মসূচিও জোরদার করেছে ইরান।